আমি বিএনপিকে বলতেছি না, আওয়ামী লীগকে বলতেছি না, আমিও যদি রাজনীতি করার ইচ্ছা পোষণ করি, আমি যেন জনগণের খাদেম হয়ে দাঁড়াই। কথা বলেন ঠিক কিনা? আমি আওয়ামী লীগ বুঝি না, জামাত বুঝি না, চরমনাই বুঝি না। 90% মুসলমানের দেশে চুরি হবে, জেনা হবে, এগুলো বন্ধ করবার জন্য হক কথা বলা হবে। কোরআনের মাহফিলে বাধার সৃষ্টি করবে, ওর কপালে জুতার বাড়ি। কথা বলেন ঠিক কিনা? যে কোরআনের মাহফিলে বাধা দিবার কোনো পরিচয় নাই, ও আবু জেহেলের দলের লোক। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর বুকে নারীদের কোনো মান আর মর্যাদা ছিল না। এই পৃথিবীর বুকে নিজের বাবা নিজের কন্যা সন্তানকে জীবিত হত্যা করে দিত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, নাম তার দাহিয়া। নাম কি? নাম তার দাহিয়া, দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, নবীজি, আমি যদি এখন ঈমান আনি, রব্বুল আলামিন আমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে নাকি? আপনার আমার প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও দাহিয়া, তুমি যদি এখন ঈমান আনো, রব্বুল আলামিন তোর জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি, আমার জীবনে এত বড় পাপ করেছি, আবার মন বলছে রব্বুল আলামিন আমার ওই অপরাধটা মাফ করে দেবে না। আপনার আমার প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিয়াকে বললেন, ও দাহিয়া, কি অপরাধ করেছো? কত বড় পাপ করেছো? বর্ণনা দাও। দাহিয়া বলছে, নবীজি, আমার কন্যা সন্তানকে আমি নিজ হাতে মাটির নিচে দাফন করে দিয়েছি। তুমি কেন দাফন করে দিয়েছো? কারণ ওই টাইমে কন্যা সন্তানদের কোনো মান আর মর্যাদা ছিল না। কথা বলেন ঠিক কিনা? কন্যা সন্তানদের ঘৃণা করা হতো, তাদেরকে দাসী বানানো হতো, তাদেরকে বাজারের পণ্য বানিয়ে বিক্রি করে দেয়া হতো, তাদের উপর নির্যাতন করা হতো। দাইয়া বলছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, নবীজি, আমার নিজ হাতে আমার কন্যা সন্তানকে আমি জীবিতই হত্যা করে দিয়েছি। বিশ্বনবী নিজ হাতে গর্ত খনন করেছি, কন্যা সন্তানকে গর্তের মধ্যে নিক্ষেপ করে দিয়েছি। আমার কন্যা সন্তানটি আমার কাছে বারবার বাবা বলে কান্না করছিল আর বলছিল, বাবা আমাকে ছেড়ে দাও, কোনোদিন বাবার অধিকার নিয়ে তোমার সামনে আসবো না, কোনোদিন বাবা বলে ডাক দেব না, আমি দূর বহুদূর চলে যাব, কোনোদিন বাবার অধিকার নিয়ে তোমার সামনে আসবো না, তুমি আমাকে ছেড়ে দাও, শুধুমাত্র এই পৃথিবীর বুকে বেঁচে থাকার স্বাধীনতাটুকু আমাকে দাও, আমাকে ছেড়ে দাও, কোনোদিন বাবা বলে তোমাকে ডাক দেব না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বর্ণনা দিচ্ছেন আপনার আমার প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইয়াকে বললেন, ও দাইয়া, তারপরে তুমি কি করেছো বর্ণনা দাও। দাইয়া বলছে, নবীজি, একটা পর্যায়ে ধারালো চাক্কা একটা পাথর আমি হাতে নিলাম, আমার কন্যা সন্তানটির কলিজা বরাবর যখন আঘাত করে দিয়েছি, বাবা বলে এমন একটা চিৎকার দিয়েছে, আজও পর্যন্ত ওই বাবা চিৎকার আমার কানের মধ্যে বাজে। বিশ্বনবী আমি যখন ঘুমাতে যাই, ওই বাবা চিৎকার আমাকে ঘুমাতে দেয় না, আমি যখন ঘুমাতে যাই ওই বাবা চিৎকার আমার কানের মধ্যে বাজে। আর আমার কন্যা সন্তানকে এই গর্তের মধ্যে আমি যে নিক্ষেপ করে দিয়েছি, নিজ হাতে আমি তাকে হত্যা করেছি, ওই চিত্রগুলো বারবার আমার সামনে ভেসে উঠছিল। নবীজি আমার মন বলছে রব্বুল আলামিন এই অপরাধটা মাফ করে দেবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও দাহিয়া, তুমি যেহেতু ঈমান আনো নাই, এখন যদি ঈমান আনো, রব্বুল আলামিন তোর জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবে। মা, আপনাদেরকে বলছি, আপনারা যারা আলোচনা শুনছেন, আপনাদেরকে বলছি, এই পৃথিবীর বুকে আপনাদের কোনো মান আর মর্যাদা ছিল না। নিজের বাবা নিজের কন্যা সন্তানকে জীবিতই হত্যা করে দিত। একমাত্র ইসলাম আপনাদেরকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিয়েছে। শুধুমাত্র মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দেয় নাই, একটা কন্যা সন্তানকে ইসলাম 3 ভাবে মর্যাদা দিয়েছে। কয়ভাবে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। إن الحمد لله نستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا
ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له أي فلن تجد له وليا مرشدا ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له والذي لا ضد له ولا ند له لا مثل له ولا مثيل له لا وزير له ولا كفيل له لا شبه له ولا شبيه له لا ولد له ولا والد له وهو الواحد الفرد الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وبشيرنا ونذيرنا وطبيبنا وطبيب أرواحنا وحبيبنا وحبيب ربنا محمدا عبد الله ورسوله أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفي فرقانه الحميد সবাই জবান খুলে আমার সাথে পড়ুন أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم والعصر إن الإنسان لفي خسر إلا الذين آمنوا وعملوا الصالحات وتواصوا بالحق وتواصوا بالصبر إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما আমরা সবাই বিশ্ব নবীর মহব্বতে কণ্ঠে আওয়াজগুলো ছেড়ে দিয়ে প্রাণ ভরে সবাই দরুদ পড়ছি আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد সবাই কেমন আছি আমরা রাগ করেছেন নাকি অভিমান রাতের খাবার খেয়েছেন আওয়াজ কম কেন যুবক ভাইরা কোথায় যুবকরা কোথায় যুবক ভাইরা কি মেলায়
সবাই একটু আওয়াজ দিতে হবে, আমরা সবাই কেমন আছি? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। সকল প্রশংসার মালিক কে? সকল ক্ষমতার উৎস কে? কেউ যেটা দেয় না দেয় কে? কেউ যেটা দেখে না দেখে কে? কেউ যেটা শোনে না শোনে কে? সে আল্লাহর জন্য পড়ছি আলহামদুলিল্লাহ। আমার সাথে সবাই পড়ুন, রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। আমরা প্রশংসা করলাম কার? আল্লাহর প্রশংসা করলে লাভ না লস? শুধুই লাভ। কথা বলেন, শুধুই লাভ। আল্লাহ বলছেন, গোলাম প্রশংসা করো, নিয়ামতগুলোকে বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ বলেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। আল্লাহ বলছেন, গোলাম প্রশংসা করো, নিয়ামতগুলোকে বাড়িয়ে দেব। সুবহানাল্লাহ। আমরা সবসময় আল্লাহর প্রশংসা করতে রাজি আছি তো? বেশি বেশি আল্লাহর প্রশংসা করতে হবে। এই পৃথিবীতে আপনার বাবা, আপনার প্রতিবেশী, আপনার ভাই, আপনার চেয়ারম্যান, আপনার মানে দেশের প্রেসিডেন্ট আপনাকে যা দিয়েছে, এই যে অনুগ্রহ করেছে আপনার প্রতি, এগুলো দেখার পরে পাওয়ার পরে কিন্তু বারবার তাদের কথা আমাদের মাথায় স্মরণ হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? আমি আপনার উপকার করেছি, আপনাকে কিছু আমি উপঢৌকন দিয়েছি, বারবার আমার কথা স্মরণে আসে, কারণ আমি আপনাকে কিছু দিয়েছি। আল্লাহ আপনাকে আমাকে যা দিয়েছেন, দেখেন তো কত চমৎকার করে কাজ করছে। দুটো হাত দেখেন, দুটো পা কত সুন্দর করে কাজ করছে। এই যে নাক দিয়ে আপনি সুন্দর সুন্দর ঘ্রাণ নিতে পারছেন, কান দিয়ে শুনতে পারছেন, চক্ষু দিয়ে সুন্দর পৃথিবীকে দেখতে পারছেন, এগুলো দিয়েছেন কে? এগুলো দিয়েছেন কে? এই যে এগুলো নিয়ে যদি একটু পড়াশোনা করি, চিন্তা করি, মানুষ আমাকে যা দিয়েছে এগুলো পাওয়ার পরে বারবার তার প্রশংসা করি, তাকে ভুলতে চাই না। আমার রব তো সব কিছু আমাকেই দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? সেই রবকে তো ভোলা যাবে না। এই জন্য আমরা সবসময় প্রশংসা করবো একজনের। তিনি কে? আল্লাহর প্রশংসা আদায় করে শেষ করা যাবে? কোশ্চিন কালেও যাবে না। আল্লাহর নিয়ামতকে গুণে পরিসংখ্যানও করা যাবে নাকি? আল্লাহ এই যে আপনাকে এত নিয়ামত দিয়েছেন, এগুলো গুণে পরিসংখ্যানও করা যাবে না। এই জন্য রব্বুল আলামিন বলছেন, গোলাম ওয়া ইন তা'উদ্দু নি'মাতাল্লাহি লা তুহসুহা। রব্বুল আলামিন বলছেন, গোলাম আমার নিয়ামতকে যদি তোমরা গুণে পরিসংখ্যান করতে চাও, কোশ্চেন কালেও আমার নিয়ামতকে তোমরা গুণে শেষ করতে পারবা না। সুবহানাল্লাহ। আল্লাহর নিয়ামত গুণে শেষ করা যাবে না। একটি একটি করে লিস্ট করতে থাকবেন, পৃথিবীর সাগরের পানিগুলো ফুরিয়ে যাবে, গাছের পাতাগুলো ফুলিয়ে যাবে। আল্লাহর প্রশংসা করে আল্লাহর কালেমা লেখে শেষ করতে পারবেন না। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ কত চমৎকার নিয়ামত দিয়েছেন। ছোট্ট একটি জিহ্বা, একটা টেবিলে, একটা প্লেটে, একটা টাইমে একটা জিহ্বা ৭,৫০০০ রকমের খাবার খেয়ে ফেলবে। প্রতিটা খাবারের আলাদা আলাদা স্বাদ আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। ওটা কে দিচ্ছে? মোদিজি? ডোনাল্ড ট্রাম্প? হ্যাঁ, আমাদের ডক্টর ইউনূস? আল্লাহ দিয়েছেন। আপনারা বলুন, যেই রব এত চমৎকার একটা জিহ্বা দিয়েছেন, আজ থেকে প্রতিদিন সেই রবের গোলামি নিয়মিত করার দরকার আছে না নাই? যদি কেউ বিরোধিতা করে, আবার আগে ভাই চমৎকার করে বলছিলেন যে হুজুর ইনসাফ করবেন, আমরাও তো ইনসাফের কথাই বলি। বাংলার জমিনে কিছু নরকিট আছে, আমরা পচা রাজনীতির কথা বলি না, ওই রাজনীতিকে লাথি মারি। যে রাজনীতি বলেন, ওইটারে চুরির মানে পেট নীতি বলবেন, ওইটারে পেট নীতি বলবেন। আমি বিএনপিকে বলতেছি না, আওয়ামী লীগকে বলতেছি না। আমিও যদি রাজনীতি করার ইচ্ছা পোষণ করি, আমি যেন জনগণের খাদেম হয়ে দাঁড়াই। কথা বলেন ঠিক কিনা? আমি আওয়ামী লীগ বুঝি না, জামাত বুঝি না, চরমনাই বুঝি না, কিন্তু আজ তো আমরা ভালো নাই। কিন্তু বড় দুঃখ আর পরিতাপের বিষয়, দেশের টাকা পাচার করেন ঠিক আছে, কিন্তু 90% মুসলমানের দেশে চুরি হবে,
জেনা হবে, এগুলো বন্ধ করবার জন্য হক কথা বলা হবে। কোরআনের মাহফিলে বাধার সৃষ্টি করবে, ওর কপালে জুতার বাড়ি, কথা বলেন ঠিক কিনা? ওর কপালে সুয়া স্যান্ডেলের বাড়ি, কথা বলেন ঠিক কিনা? ও যে কোনো দলের হতে পারে, ওর কোনো পরিচয় নেই। যে কোরআনের মাহফিলে বাধা দিবার কোনো পরিচয় নাই, ও আবু জেহেলের দলের লোক, কথা বলেন ঠিক কিনা? আর যদি কোরআন মানে আলহামদুলিল্লাহ, আমরা তাদের পক্ষে, কথা বলেন ঠিক কিনা? এই জন্য আমরা সবাই কোরআনের পক্ষে থাকবো, রাজি আছি না নাই? আল্লাহ কবুল করুন, সবাই পড়েন আমিন। আপনারা বলুন, এই যে চমৎকার আসমান কে সাজিয়েছেন? চমৎকার করে জমিনটা কে বিছিয়ে রাখিয়েছেন? এত সুন্দর করে আপনাকে আমাকে অবয়ব দিয়ে সৃষ্টি করেছেন যিনি, তিনি কে? সেই রবের জমিনে কেবলমাত্র আইন চলবে কার? আল্লাহর আইন চলবে। যদি আপনি আপনার বাপদাদার কথা বলতে পারেন, আমি হুজুর আল্লাহর আইনের কথা বলতে পারবো কি পারবো না? পারবো কি পারবো না? এটা আপনার আমার দায়িত্ব। পৃথিবীতে এসেছি, আল্লাহ আপনাকে আমাকে দায়িত্ব দিয়েছেন, আল্লাহ দাসত্ব করতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েম করতে হবে, কথা বলেন ঠিক কিনা? কারণ আল্লাহর জমিনে আল্লাহর দিন কায়েমের জন্য যারা রক্ত দেয় তারা কিন্তু মৃত নয়, তারা জীবিত। ওয়ালা তাকুলু লিমান ইয়াকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়াউ ওয়ালাকিন লা তাশউরুন। আল্লাহ বলছেন, আমার জমিনে দিন কায়েমের জন্য, কোরআন প্রতিষ্ঠার জন্য যারা রক্ত দিয়ে দেয় তাদেরকে তোমরা মৃত বলিও না, তারা কিন্তু জীবিত। সুবহানাল্লাহ। তাহলে আমরা আল্লাহর কাছে সবসময় কামনা করবো, আল্লাহ মরণ তো হবে, সেই মরণটা যেন হয় শাহাদাতের মরণ, দিন কায়েমের পক্ষে গিয়ে যেন জীবনটা চলে যায়, আল্লাহ যেন কবুল করেন, সবাই পড়েন আমিন। কিন্তু আমরা তো দিন কায়েম চাই, কিন্তু আমরা কোরআন ভালো লাগে না, কথা বলেন ঠিক কিনা? এখানে এমনও বাবা আছে সন্তানকে কোরআন থেকে বঞ্চিত করেছে, এইরকম বাবা আছে না নাই? সন্তানকে ডাক্তার বানিয়েছে, মাস্টার বানিয়েছে, মেয়েটাকে জাগতিক সব শিক্ষা দিয়েছে, কোরআন থেকে দূরে রেখেছে, এইরকম পিতা বাংলার জমিনে আছে না নাই? কিন্তু আপনি পিতা, আপনার দায়িত্ব হচ্ছে, আপনার সন্তানের হক হচ্ছে আপনার সন্তানকে আপনি কোরআন শিখিয়ে দেবেন, আপনার সন্তানের হকগুলো আপনি আদায় করে দিবেন, কথা বলেন ঠিক কিনা? আপনার সন্তানের প্রথম নাম্বার একটা হক হচ্ছে, আপনি যখন বিবাহ করছেন আপনার সন্তানের জন্য চমৎকার একটা মা উপহার দিয়ে দেবেন, যে মা নামাজ পড়ে, যেই মা কোরআন পড়ে, যেই মা পর্দা করে চলে, ওই রকম একটা মা আপনার সন্তানের জন্য আপনি উপহার দিয়ে দেন। আপনার স্ত্রী যখন নামাজ পড়বে, আপনার কন্যা সন্তানটি মা নামক ভার্সিটি থেকে নামাজ শিখবে। মা যখন পর্দা করে চলবে, মেয়েটি মাকে দেখে দেখে পর্দা শিখবে, কথা বলেন ঠিক কিনা? বাবা যখন নামাজি হবে, মেয়ে সন্তানটি বাবাকে দেখে নামাজ আদায় করবে। তার মানে একটা ছেলের একটা মেয়ের প্রথম ভার্সিটি হচ্ছে তার মা আর তার বাবা, ঠিক কিনা? তাহলে আমরা যারা বিবাহ করি না, এখন থেকে আমরা প্রস্তুতি নেই। আমরা যারা বিবাহ করার জন্য ইচ্ছা পোষণ করেছি, আপনার আগত সন্তানদের জন্য এমন একটা মা আপনি উপহার দিয়ে দেবেন, যে মেয়েটি নামাজ পড়ে, যে মেয়েটি নামাজি, নেককার, মুত্তাকি, পরহেজগার, ওই রকম একটা মেয়ে আমরা সিলেক্ট করবো, রাজি আছি না নাই? আপনারা যারা বাবা আছেন, আপনার সন্তানকে আপনি বিয়ে দিয়ে দেবেন। আপনার সন্তানের জন্য এমন একটা ফ্যামিলি আপনি চয়েস করেন, যে ফ্যামিলির মানুষেরা নামাজ পড়ে, মুত্তাকি, পরহেজগার, ওই রকম একটা ফ্যামিলি আপনার সন্তানের জন্য চয়েস করেন। কবুল করবেন একজন, তিনি কে? কিন্তু আমরা যখন বিয়ে করেছি শুধু টাকা দেখে, কথা বলেন, শুধু টাকা দেখে, টাকা যেখানে আছে ওখানে বিয়ে করো। চামড়া সাদা দেখে, চামড়া সাদা দেখার পরে যখন বিয়ে করে নেয়, যুবক 1 বছর 1.5 বছরের ব্যবধানে বিপাকে পড়ে যায়। স্বামী বলে যাও ডান দিকে, স্ত্রী যায় বাঁ দিকে, কথা বলেন ঠিক কিনা? এরকম আছে না নাই? চেহারা সুন্দর তো, স্বামীকেও টাইম দেয় না, মাঝে মধ্যে স্বামীকেই শুধু মানে খুশি করে না, আরো অন্য কেউ খুশি করে, এরকম মেয়ে আছে না নাই? পরকিয়া বাংলার জমিনে কম না বেশি? আজ পরকিয়া বেড়ে গেছে। আজ পরকিয়ার এমন একটা ভাইরাস চালু হয়ে গেছে, একটা মেয়ের 2-3টো বাচ্চা হয়ে গেছে, তারপরও দেখা যায় স্বামীকে রেখে, বাচ্চা রেখে অন্যের হাত ধরে চলে যায়। আছে না নাই? আছে না নাই?
তার মূল কারণ হচ্ছে কোরআন এবং সুন্নাহ আমাদের মধ্যে নেই। কথা বলেন ঠিক কিনা? এই জন্য আপনার সন্তানের জন্য নেককার মুত্তাকি পরহেজগার একটা মা উপহার দিয়ে দেবেন। আবার আপনার সন্তানের আরেকটি অধিকার হচ্ছে, আপনার সন্তান যখন দুনিয়ার বুকে ভূমিষ্ঠ হয়ে যাবে, আপনি তার ডান কানে আজান দিয়ে দেবেন, বাম কানে একামতের শব্দ শুনিয়ে দেবেন। আপনার কাছে এটা দায়িত্ব। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা গান বলতে পারি, আমরা সিগারেট টানাতে পারি। সন্তানের যখন জন্ম হয়ে যায়, বাবা সন্তানের কানে আজান দিতে পারে না, একামত দিতে পারে না, এরকম বাবা বাংলার জমিনে আছে না নাই? হুজুর কি ডাকন, বাংলার ঘরে ঘরে এরকম বাবা আছে, ঘরে ঘরে বাবা আছে, হুজুরদেরকে দেখতে পারে না। ছেলে হয়েছে, কানে আজান দিতে হবে, একামত দিতে হবে, দৌড়ায় মসজিদে, মুয়াজ্জিম সাহেবকে ডাকো, আজান দিতে হবে। আপনারা বলুন, যেই মুসলমান আজান একামত পারে না, ও কি মুসলমান আছে? ও কি মুসলমান আছে? আপনার সন্তানকে আপনি তাওহীদের শব্দ তার হৃদয়ের মধ্যে ঢুকিয়ে দিতে পারলেন না, আপনি যখন বৃদ্ধ হবেন লাঠিলে দৌড়ানি দেবে, আপনি প্রস্তুত থাকেন। কথা বলেন ঠিক কিনা? কারণ ছেলেকে তো ছেলের মতো বানাতে হবে, তাহলেই কেবল ওই ছেলে আপনার খেদমত করবে। কথা বলেন ঠিক কিনা? আপনাদের এলাকায় বাঁশ আছে, বাঁশের যে ঝিগড়িগুলো হয় ওটারে কি বলে? কঞ্চি। আচ্ছা, কঞ্চি যখন কাঁচা থাকে ওটারে ইচ্ছা মতো হালানো যায় কি যায় না? যখন ওটা পেকে যায় আর হালানো যায়, ওটা মুচকে যাবে, ভেঙে যাবে। আপনি একটা বানাতে চাইবেন, সেটি হবে না, এটা মাঝখানে ভেঙে যাবে, কারণ ওটা পেকে গেছে, বয়স হয়ে গেছে। ঠিক তেমনই আপনার সন্তানকে ছোট্ট থেকে কোরআনের তেলাওয়াত শোনান, তাকে সততার জ্ঞান দেন, তাকে সত্যবাদী হওয়ার জন্য আপনি শিক্ষা দেন, তাকে শিখান। হযরত লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সন্তানকে বলেন, সন্তান আল্লাহর সাথে শিরিক করা যাবে না। লোকমান আলাইহিস সালাতু ওয়াস সালামের মতো সন্তানকে শেখান, নামাজ কায়েম করতে হবে, পিতামাতার সাথে সুন্দর আচরণ করতে হবে। দেখবেন আপনার সন্তান নেককার মুত্তাকি পরহেজগার হয়ে যাবে। কথা বলেন ঠিক কিনা? আবার যখন আপনার সন্তান আস্তে আস্তে বেড়ে উঠছে, আপনি তাকে ইলমে দ্বীন ঢুকিয়ে দেবেন। রাজি আছি না নাই? আমরা চাকরির জন্য, কিছু টাকার জন্য, সরকারি একটা চাকরির জন্য সন্তানকে আপনি ভার্সিটিতে পড়ালেন, কোনো সমস্যা নেই, কিন্তু আপনার দায়িত্ব হবে সর্বপ্রথম আপনার সন্তানকে আপনি ইলমে দ্বীন শিখিয়ে দেবেন। ওয়ার্ডারটা কার? তলাবুল ইলমি ফরিদাতুন আলা কুল্লি মুসলিম। প্রত্যেকটা নর নারীর প্রতি ইলমে দ্বীন অর্জন করা কি ফরজ। আর ইলম ছাড়া আল্লাহকে চেনা যাবে? কোনো সমস্যা, কষ্ট হচ্ছে নাকি? কিছুক্ষণ চলবে? ইলম ছাড়া আল্লাহকে চেনা যাবে না। এই জন্য এই পৃথিবী ছিল অন্ধকার, কোরআন ঢুকিয়ে দেন, আপনার সন্তান আলোকিত মানুষ হবে। এই পৃথিবী ছিল অন্ধকার, কোরআন এসে এই পৃথিবীকে আলোকিত বানিয়ে দিয়েছে। কথা বলেন ঠিক কিনা? এই পৃথিবীর বুকে নারীদেরকে জীবিত হত্যা করে দেওয়া হতো, ইসলাম কোরআন নারীদেরকে মৃত্যুর হাত থেকে শুধু বাঁচিয়েই দেয় নাই, তাদের অধিকারকে প্রতিষ্ঠিত করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? কারণ এই পৃথিবীর বুকে নারীদের কোনো মানার মর্যাদা ছিল না। এই পৃথিবীর বুকে নিজের বাবা নিজের কন্যা সন্তানকে জীবিত হত্যা করে দিত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন সাহাবী আসলেন, নাম তার দাহিয়া। নাম কি? নাম তার দাহিয়া, দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বললেন, নবীজি আমি যদি এখন ঈমান আনি, রব্বুল আলামিন আমার জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে নাকি? আপনার আমার প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও দাহিয়া তুমি যদি এখন ঈমান আনো, রব্বুল আলামিন তোর জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে। দাহিয়াতুল কলবি রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, নবীজি আমার জীবনে এত বড় পাপ করেছি, আবার মন বলছে রব্বুল আলামিন আমার ওই অপরাধটা মাফ করে দেবে না। আপনার আমার প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাহিয়াকে বললেন, ও দাহিয়া কি অপরাধ করেছো, কত বড় পাপ করেছো, বর্ণনা দাও। দাহিয়া বলছে, নবীজি আমার কন্যা সন্তানকে আমি নিজ হাতে মাটির নিচে দাফন করে দিয়েছি। তুমি কেন দাফন করে দিয়েছো? কারণ ওই টাইমে কন্যা সন্তানদের কোনো মান আর মর্যাদা ছিল না। কথা বলেন ঠিক কিনা?
কন্যা সন্তানদের ঘৃণা করা হতো, তাদেরকে দাসী বানানো হতো, তাদেরকে বাজারের পণ্য বানিয়ে বিক্রি করে দেয়া হতো, তাদের উপর নির্যাতন করা হতো। দাইয়া বলছে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলছে, নবীজি আমার নিজ হাতে আমার কন্যা সন্তানকে আমি জীবিতই হত্যা করে দিয়েছি। বিশ্বনবী নিজ হাতে গর্ত খনন করেছি, কন্যা সন্তানকে গর্তের মধ্যে নিক্ষেপ করে দিয়েছি। আমার কন্যা সন্তানটি আমার কাছে বারবার বাবা বলে কান্না করছিল আর বলছিল, বাবা আমাকে ছেড়ে দাও, কোনোদিন বাবার অধিকার নিয়ে তোমার সামনে আসবো না, কোনোদিন বাবা বলে ডাক দেব না, আমি দূর বহুদূর চলে যাব, কোনোদিন বাবার অধিকার নিয়ে তোমার সামনে আসবো না, তুমি আমাকে ছেড়ে দাও, শুধুমাত্র এই পৃথিবীর বুকে বেঁচে থাকার স্বাধীনতাটুকু আমাকে দাও, আমাকে ছেড়ে দাও, কোনোদিন বাবা বলে তোমাকে ডাক দেব না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বর্ণনা দিচ্ছেন আপনার আমার প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দাইয়াকে বললেন, ও দাইয়া তারপরে তুমি কি করেছো বর্ণনা দাও। দাইয়া বলছে, নবীজি একটা পর্যায়ে ধারালো চাক্কা একটা পাথর আমি হাতে নিলাম, আমার কন্যা সন্তানটির কলিজা বরাবর যখন আঘাত করে দিয়েছি, বাবা বলে এমন একটা চিৎকার দিয়েছে, আজও পর্যন্ত ওই বাবা চিৎকার আমার কানের মধ্যে বাজে। বিশ্বনবী আমি যখন ঘুমাতে যাই ওই বাবা চিৎকার আমাকে ঘুমাতে দেয় না, আমি যখন ঘুমাতে যাই ওই বাবা চিৎকার আমার কানের মধ্যে বাজে। আর আমার কন্যা সন্তানকে এই গর্তের মধ্যে আমি যে নিক্ষেপ করে দিয়েছি, নিজ হাতে আমি তাকে হত্যা করেছি, ওই চিত্রগুলো বারবার আমার সামনে ভেসে উঠছিল। নবীজি আমার মন বলছে রব্বুল আলামিন এই অপরাধটা মাফ করে দেবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও দাহিয়া তুমি যেহেতু ঈমান আনো নাই, এখন যদি ঈমান আনো রব্বুল আলামিন তোর জীবনের সমস্ত গুনাহ মাফ করে দেবে। মা আপনাদেরকে বলছি, আপনারা যারা আলোচনা শুনছেন আপনাদেরকে বলছি, এই পৃথিবীর বুকে আপনাদের কোনো মান আর মর্যাদা ছিল না, নিজের বাবা নিজের কন্যা সন্তানকে জীবিতই হত্যা করে দিত, একমাত্র ইসলাম আপনাদেরকে মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দিয়েছে। শুধুমাত্র মৃত্যুর হাত থেকে বাঁচিয়ে দেয় নাই, একটা কন্যা সন্তানকে ইসলাম তিনভাবে মর্যাদা দিয়েছে। কয়ভাবে? একটা নারীকে ইসলাম তিনভাবে মর্যাদা দিয়েছে। সর্বপ্রথম কন্যা হিসাবে মর্যাদা দিয়েছে, দ্বিতীয় নম্বরে স্ত্রী হিসাবে মর্যাদা দিয়েছে, তৃতীয় নম্বরে ওই নারীটাকে মা হিসাবে মর্যাদা দিয়েছে। তার মানে জন্মের পর থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত ইসলাম নারীদের মান আর মর্যাদাকে প্রতিষ্ঠিত করে দিয়েছে। সুবহানাল্লাহ। যখন কন্যা ছিল ইসলাম মর্যাদা দিয়েছে, বাবাকে বলেছে কন্যা সন্তানের পিতা হয়েছ, লালন পালন করো, খাওয়াও, আল্লাহ তোমাকে জান্নাতের মালিক বানিয়ে দেবে। সুবহানাল্লাহ। ওই মেয়েটি যদি আস্তে আস্তে বেড়ে উঠছে, ইসলাম বলছে তাকে বিয়ে দিতে হবে। বোন আপনারা যারা আলোচনা শুনছেন, যারা মাঝে মধ্যে ভুল সিদ্ধান্ত করেন, ইসলাম আপনাদের অধিকারকে কেড়ে নিয়েছে, না, ইসলাম অধিকার কেড়ে নেয় নাই। আপনারা যখন স্ত্রী হয়ে গেলেন, যখন আপনাকে বিয়ে করতে চাচ্ছে কোনো পুরুষ, ইসলাম বলছে নগদ মোহর দিয়ে দাও। কি করো? নগদ মোহর দিয়ে দাও। আজ বাংলার জমিনে মোহর দিতে হবে না, যৌতুক ছাড়া বিয়ে হয় না। কথা বলেন ঠিক কিনা? কিছু শিয়াল আছে, শিয়াল বলি আমাদের, কিছু শিয়াল যদি হাঁসের স্বাধীনতার কথা বলে, এটা মানা যাবে? একটু কথা বলেন রে ভাই। শিয়াল, হ্যাঁ, এই যে মর্দে মুজাহিদ একজন আছে, শিয়াল যদি বলে হাঁসের স্বাধীনতা চায়, তার মানে হাঁস কেন গোয়ালের মধ্যে বাধা থাকবে? হাঁসকে ছেড়ে দেওয়া হোক, আমরা একসাথে বসবাস করব। আপনারা বলুন, এটা কি হাঁসের জন্য ভালো হবে? বাইরে বের হলে কি মেরে দিবে? না, কলজা খাবে, কলজা। কি খাবে? বাইরে বের হলেই হাঁসকে ধরবে আর কলিজা বের করে খাবে। কথা বলেন ঠিক কিনা? কারণ বলেছে তো ভালো, কিন্তু মতলব তো খারাপ। বলেছে ভালো, মতলব খারাপ। কারণ শিয়াল চাইলেও ওই জায়গাতে নিজেকে স্থির রাখতে পারবে না। হাঁস দেখলেই মন চাইবে একটু দৌড়ি আগে খায়। কথা বলেন ঠিক কিনা? ঠিক তেমনই নারী এবং পুরুষ একজন আরেকজনের প্রতি টান, এটা কে সৃষ্টি করেছেন? কে সৃষ্টি করেছেন? আল্লাহ সৃষ্টি করেছেন। যৌন চাহিদা দিয়েছেন, নিবারণের জন্য বৈবাহিক সম্পর্ককে বৈধ করে দিয়েছেন কে?
এখন যদি শিয়ালের মতো কিছু কিছু মানুষ বলে, হুজুররা বলে নারীরা থাকবে পর্দায়, নারীরা থাকবে বাড়িতে। কেন? নারীরা ডাক্তার হবে, মাস্টার হবে, ওরা পুলিশ হবে, এ হবে, সে হবে, ওরা সব জায়গায় থাকবে। আপনারা বলুন, সব জিনিস কি সব জায়গায় রাখা যায়? হ্যাঁ, সব জিনিস সব জায়গায় রাখলে দেখবেন দাম কমতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? ও দাম কমতে থাকবে। ইসলাম তো বলেছে, যখন একটা মেয়ে কন্যা ছিল, ইসলাম বলছে তোমাকে কামাই করতে হবে না, তুমি বসে থেকে খাবা, তুমি আস্তে আস্তে বেড়ে উঠবা। ইসলাম বলছে তোমার বাবার যে সম্পদ আছে, যে জমি আছে, তোমার ভাইজা পাবে, অর্ধেক তুমি বসে থেকে পাবা। কি মানে কিছু বুঝলাম না আর কি, সুবহানাল্লাহটা কইতে পারলেন না? বসে থেকে বাবার সংসারে নিজে খেয়ে বড় হয়ে গেল। আবার ইসলাম বলছে বাবার যে জমি আছে, সম্পদ আছে, ছেলে যা পাবে তার অর্ধেক মেয়ে পাবে। আপনারা যারা ভাই আছেন, বোনকে কখনো বলেছেন আমি বাবার সাথে পরিশ্রম করছি মাঠে, চলো তুমি একটু পরিশ্রম করো, বসে থেকে বাবার জমির ভাগ নেবা? কেউ কি বলে? বরং ভাইয়েরা সবসময় বোনদেরকে শাসন করে, যাও বাড়িতে যাও, অন্য পরপুরুষের সাথে কথা বলতে পারবে না, যাও বাসায় যাও। যেই বোনটি বেশি পর্দা করে চলে, ওই এলাকায় ওই দেখবেন ওই মেয়ের যদি বড় ভাই থাকে, বাবা থাকে, তাদের সম্মানকে বাড়িয়ে দেন কে? তাহলে তখন ইসলাম কামাই করা লাগলো না, বাড়িতে বসে থেকে একটা মেয়ে বড় হয়ে গেল। আপনারা বলুন, যখন বিয়ে হয়ে গেল, ইসলাম কি নারীকে বলেছে তুমিও পরিশ্রম করো? নো, ইসলাম বলেছে বাড়ির কর্তা হচ্ছে পুরুষ, ও ভ্যান চালিয়ে আপনাকে খাওয়াবে। কারণ নারীর প্রেম আর ভালোবাসা, স্ত্রীর প্রেম আর ভালোবাসা স্বামীর হৃদয়ের মধ্যে কম না বেশি? একটু কথা বলবেন, কম না বেশি? বেশি। তাই তো দেখা যায় কনকনে শীতের মধ্যে জীবনের রিস্ক নিয়ে একটা পুরুষ কনকনে শীতের মধ্যে রোডের মধ্যে রিক্সা চালায়। কথা বলেন ঠিক কিনা? আমাদের কিছু কিছু বোনেরা এখন হয়তো বলতে পারে, হুজুর আমার স্বামী তো আমরা দেখতেই পারে না। আপনি আবার কনে এত ভালোবাসা, ভালোবাসা আপনাদের জন্যই কমে গেছে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদের অধিকাংশ বোনেরা স্বামীর আনুগত্য করতে চায় না। নারীরা 4টা আমল করলে জান্নাতে যাবে। কয়টা আমল? জান্নাতের 8 দরজা আল্লাহ ওপেন করে দিবে 4টা আমল করলে। তার নাম্বারে এটাও একটা, সেটা হলো স্বামীর আনুগত্য করা। কি করা? স্বামীর আনুগত্য করা। স্বামী যদি বলে ডানে যাও, স্ত্রী যায় বাঁয়ে। স্বামীর মাকে ভালো লাগে না, প্রতিবেশী ভালো লাগে। বউ শাশুড়ি যুদ্ধ বাংলার জমিনে আছে না নাই? বউ শাশুড়ি যুদ্ধ আছে না নাই? এই বউ শাশুড়ি যুদ্ধ বন্ধ করতে হবে। যারা ছেলের বউ আছেন, আপনার শাশুড়িকে মায়ের মতো দেখেন। আর যারা শাশুড়ি আছেন, আপনার ছেলের বউকে নিজের মেয়ের মতো দেখেন, স্যাক্রিফাইস করেন, দেখবেন আর কোনো সমস্যা হবে না। কথা বলেন ঠিক কিনা? তাহলে ইসলাম তো যখন স্ত্রী হয়ে গেল তখনও মর্যাদা দিয়ে দিল। আবার যখন ছেলের অথবা মেয়ের মা হয়ে গেল, বৃদ্ধ হয়ে গেছে, বয়স হয়ে গেছে, মাথাটা নিচু হয়ে গেছে, আর আগের মতো চলতে পারে না, পরিশ্রম করতে পারে না, আপনি সন্তান, আপনি যদি মনে করেন আমার মা তো বৃদ্ধ হয়ে গেছে, তার আর কি মান আর মর্যাদা আছে? আপনারা বলুন, ইসলাম এখন একজন বৃদ্ধ মার ইজ্জত আর সম্মান কম না বাড়িয়ে দিয়েছেন? কারণ আবার রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, আমার গোলামি হবে। وَقَضَى رَبُّكَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ وَبِالْوَالِدَيْنِ إِحْسَانًا। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম, আমার গোলামি হবে জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত। জন্ম থেকে নিয়ে মৃত্যু পর্যন্ত আমার গোলামি হবে। আমার গোলামির পরে তোমার পিতামাতার সাথে তুমি ইহসান করো। ওখানে মা আছে না নাই? পিতামাতার সাথে সুন্দর আচরণ করো, সুন্দর ব্যবহার করো, কারণ মায়ের পায়ের নিচে আল্লাহ জান্নাত রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ। তাহলে যখন বৃদ্ধ হয়ে গেছে তখন ইসলাম কি মর্যাদা বাড়িয়ে দিয়েছে না কমিয়ে দিয়েছে? তাহলে আমাদের বোনেরা চাকরি করবে কেন? আপনাকে যদি আমি অফার করি, আপনি ভাই বাড়িতে থাকবেন, আপনার সব স্বাধীনতা আছে, আপনার পরিশ্রমের দরকার নাই, আপনি খাবেন, যা লাগবে প্রয়োজন আমি সব দেব, আপনারা বলুন এটা কি ভালো অফার না? এটা ভালো না? আপনারা বলুন। ইসলাম একটা মেয়ে অসুস্থ, চিকিৎসা নিতে চায়, ইসলাম কি নিষেধ করেছে? একটা মেয়ে প্রয়োজনে বাহিরে বের হতে হবে, ইসলাম কি নিষেধ করেছে?
ইসলাম বলেছে ওয়াকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, প্রয়োজন বাইরে যেতে হবে, তবে মূর্খতার যুগের নারীদের মতো নিজের বিউটি নিজের সৌন্দর্য বের করে দিয়ে অন্য পর পুরুষকে জেনার দাওয়াত দেওয়া যাবে না, বরং তুমি সুন্দর করে পর্দা করে বের হও, কোনো সমস্যা। কিন্তু আমাদের আধুনিক বোনেরা সমস্যা হলো পর্দা করতে চায় না। অনেকে আবার বলে পর্দা করবে বৃদ্ধ মহিলারা, আমরা কেন পর্দা করব? আছে না নাই? আপনারা বলুন, একটা মেয়ে বৃদ্ধ হয়ে গেছে, একটা বোন বৃদ্ধ হয়ে গেছে, তার চেয়ে একজন ইয়ং যুবতী তার বেশি পর্দার প্রয়োজন। কথা বলেন ঠিক কিনা? কথা বলেন ঠিক কিনা? বোন, আপনাদেরকে বলছি, সময় কম, বেশি কথা বলতে পারবো না। আজকে একটা কথা বলে যাই, পৃথিবীকে চ্যালেঞ্জ করছি, আপনারা যদি কোরআন এবং সুন্নাহ মেনে না চলেন, আল্লাহর কসম করে বলছি, আজ নারীদের প্রতি যে জুলুম চলছে, আজ থেকে 10 বছর পর আরো বেগতিকভাবে নারীদের প্রতি জুলুম চলতে থাকবে। কথা বলেন ঠিক কিনা? আজকে দেখেন না, স্বাধীন দেশে এমন একটা মেয়েকে ধর্ষণ করা হয়, যেমন দেশ নতুন করে স্বাধীন হবার পরে আমাদের ছোট্ট বোন আসিয়া, একদম ছোট্ট একটা মেয়ে, দেখেন না আপনারা, একদম ছোট্ট একটা মেয়ে, তাকে ধর্ষণ করেছে। মনে করেছিলাম বিচার তো হবে, কারণ যেই দেশে, যে এলাকায়, যেই ফ্যামিলিতে, যেই শিক্ষা প্রতিষ্ঠানে আইন শৃঙ্খলা লড়বড়ে, সেখানে কোনো কিছুই ঠিকঠাক হয় না। কথা বলে, আইন শৃঙ্খলা যদি স্ট্রং হয়, আইন শুধু খাতায় লিখে রাখলে হবে না, প্রয়োগ থাকতে হবে। বুঝতে পেরেছেন তো? আপনি বাড়ির কর্তা, আপনি বলেছেন এই আমার বাড়ির যারা সদস্য আছেন অমুক জায়গায় যেতে পারবে না, কিন্তু নিজেই গিয়ে বসে থাকেন, তাহলে অন্যগুলোও তো যাবে। কথা বলেন ঠিক কিনা? আমরা ভেবে নিয়েছিলাম ধর্ষকের বিচার হবে, বাংলাদেশ দেখবে ধর্ষকের দৃষ্টান্তমূলক শাস্তি, কিন্তু আমাদের ছোট্ট বোন আসিয়া দুনিয়া থেকে বিদায়ও নিয়েছে, ধর্ষকরা আজ বহাল তবিয়তে আছে। কথা বলেন ঠিক কিনা? ধর্ষকদের বিচার হওয়ার দরকার আছে না নাই? আমরা এই জন্য মাঝে মধ্যে রুখে দাঁড়াবো, প্রয়োজন এগুলো। আমাদের কোনো দলের বিরুদ্ধে আমরা নই, আমাদের দায়িত্ব হবে, আমরা মুসলিম, আমাদের শ্রেষ্ঠত্বই হচ্ছে কুনতুম খায়রা উম্মাতিন উখরিজাত লিন-নাসি তা'মুরুনা বিল মা'রুফি ওয়া তানহাউনা আনিল মুনকার। কথা বলেন ঠিক কিনা? আমাদের শ্রেষ্ঠত্বই হচ্ছে আমরা অন্যায়ের বিরুদ্ধে দুর্বার গতিতে আপন শক্তিতে জ্বলে উঠি। ওখানে আমার বাবার দল আছে না, আমার নেতার দল আছে না, কে আছে সেটা ম্যাটার নয়। আমার রব আমার শ্রেষ্ঠত্ব দিয়েছেন, তুমি করবা অন্যায়ের প্রতিবাদ, ন্যায়ের পক্ষে থাকবা, এটাই আমাদের স্লোগান। কথা বলেন ঠিক কিনা? আমরা ন্যায়ের পক্ষে, অন্যায়ের বিপক্ষে। তাহলে যেখানে খারাপ কাজ হবে, অন্যায় কাজ হবে, আমরা প্রতিবাদ করব। রাজি আছি না নাই? আল্লাহ কবুল করুন। তাহলে আমাদের বোনদেরকে বলছি, পর্দা করে চলতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে অর্ডারগুলো দিয়েছেন, এগুলো যেন আমাদের বোনেরা ফলো করে চলে। আর আমাদের মেয়েরা, আমাদের স্ত্রীরা তখনই তো ভালো হবে যখন স্বামীরা স্ত্রীকে কোরআন এবং সুন্নাহ দেবে। কথা বলেন ঠিক কিনা? আপনার বাড়িতে আপনি বড় একটা টিভি রেখে দিয়েছেন, আপনার স্ত্রী প্রতিদিন নৃত্য দেখছে, গান বাজনা দেখছে, কিন্তু আপনি স্বামী আশা করছেন আমার স্ত্রীটা যেন আমার খেদমত করে। আপনি যখন কোরআন ঢুকিয়ে দেবেন, আপনি যখন মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনে ঢুকিয়ে দেবেন, দেখবেন সেখান থেকে তারা শিখবে স্বামীর কেমনে খেদমত করতে হয়। কথা বলেন ঠিক কিনা? মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী পড়িয়ে দেন, সেখান থেকে শিখবে স্বামীর কেমনে খেদমত করতে হয়। কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কেমন প্রেমিক ছিলেন। দিনের কাঁধে আপনার আমার প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইরে যেতেন, তিনি অনেক ক্লান্ত হয়ে যখন রাতের বেলায় দরজায় নক করতেন, দরজায় একবার নক করতেন, সাথে সাথেই দরজাটা ওপেন হয়ে যেত। সুবহানাল্লাহ। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে বললেন, খাদিজা তুমি ঘুমাওনি কেন? খাদিজা বলছে, নবীজি আপনি দিনের কাজে বাইরে থাকেন, কাফের মুশরিকরা আপনাকে অনেক কষ্ট দেয়, আপনি অনেক ক্লান্ত হয়ে যখন দরজায় নক করবেন
আপনি আমাকে ডাকবেন, আমি ঘুমিয়ে থাকবো, দরজা ওপেন করে দিতে পারবো না, আপনার অনেক কষ্ট হবে, আমি খাদিজা সেটা সহ্য করতে পারবো না, আমি রাতের বেলা ঘুমাই না, আপনি যতক্ষণ পর্যন্ত বাড়িতে না ফেরেন ততক্ষণ পর্যন্ত আমি দরজায় পিঠ লাগিয়ে দাঁড়িয়ে থাকি। আমাদের স্ত্রীরা যদি এমন হয়ে যেত, বলুন তো ভালো হতো না খারাপ হতো? আমাদের বোনেরা যদি এমন করতো, তাহলে যেই বোনেরা অভিযোগ করে হুজুর তাবিজ দেন ভালোবাসা নাই, আমি আল্লাহর কসম করে বলছি ভালোবাসা নিয়ে ফুরাতে পারবেন না। কারণ যেই মেয়েরা উগ্র মেজাজের, নম্রতা নেই, সফট ভাষায় স্বামীর সাথে কথা বলে না, স্বামীর হৃদয়ের মধ্যে ওই স্ত্রীর জন্য কোনো ভালোবাসা থাকে না। কথা বলেন ঠিক কিনা? কারণ যেই মেয়েরা কোমল, যেই মেয়েরা নম্র ভদ্র, স্বামী তাকে বেশি ভালোবাসে। কথা বলেন ঠিক কিনা? কারণ আমাদের বোনেরা অনেক মেজাজ খারাপ। একটু শীত, আপনি বিজনেস করেন, প্রতিদিন রাত 9টায় বাসায় যান, কোনো কারণে যদি 1 ঘন্টা বেশি সময় লেগে যায়, আপনাকে ফোন দিয়ে বলবে আজকে আমায় ডাকবেন না। আপনি অন্য কারো দ্বারা গেটটা খুলে নেবেন, অথবা গেটটা যদি ওপেন করিয়েও দেয়, আপনি খেয়েছেন কিনা, খাবেন কিনা, আপনার কি লাগবে, কি আর করবে না, কোন রকম দরজা ওপেন করে দিয়ে এই বেডে শুয়ে পড়েছে। আর সেটা নাই, তখন একটা স্বামী হৃদয়টা ভেঙে চুরে বেচাকার হয়ে যায়। আজ আমি এত পরিশ্রম করছি, আর স্ত্রী যখন বলবে আপনার অনেক কষ্ট হয়েছে, আর এটা নাই বলুক, এসেছে, ভাত খাবেন, গরম পানি লাগবে কি, একটু স্বামীকে কি আর করলো? আল্লাহর কসমকে বলছি, আপনি যা করেছেন আপনার চেয়ে বেশি ভালোবাসা আপনার স্বামী আপনাকে দেবে। কথা বলেন ঠিক কিনা? আর এটি না করে যখন আপনি নিজের মতো করে শুয়ে পড়লেন, স্বামীর হৃদয়টা কষ্ট লাগে, আস্তে আস্তে ওই স্ত্রীর জন্য কোনো ভালোবাসা থাকে না, ওটা উঠে যায়, এক পর্যায়ে দেখে পরকীয়ায় জড়ে গেছে। আছে না নাই? এই জন্য আমাদের বোনদেরকে বলছি, আপনার স্বামীর সাথে ভালো আচরণ করবেন, আল্লাহ করার তৌফিক দান করুন, আমিন পড়েন। সন্তান দেন কে? সন্তান দেন কে? কিন্তু আমরা তো কপাল পোড়া, আল্লাহ যখন সন্তান দিতে চান তখন আমরা নেই না। আল্লাহ সন্তান দেয়, সেটাকে আমরা নষ্ট করে ফেলি। আর যখন আমাদের বাবা ডাক শুনতে মন চায়, মা ডাক শুনতে মন চায়, সন্তানের প্রয়োজন হয়, তখন আল্লাহ বলে তোমার সাবজেক্টকে ক্লোজ করেছি। কথা বলেন ঠিক কিনা? তার মানে আল্লাহ দিতে চায়, নেয় না। যখন সে নিতে চায় তখন আল্লাহ আর দেয় না, তখন বলে, কিছু কিছু ভাবি আছে রাস্তা দেখায়, যাও এখন মস্তানে যাও, মস্তানে গেলে সন্তান পাওয়া যায়। আছে না নাই? তার মানে আপনি ইমানদার, ইমান এনেছেন, ইমান আনার পরে আল্লাহ ছাড়া, লা তা'বুদুনা ইল্লাল্লাহ, আল্লাহ ছাড়া কারো গোলামি করা যাবে না। কথা বলেন ঠিক কিনা? আপনার বাড়িতেও রবের গোলামি করতে হবে, বিজনেসেও আল্লাহর গোলামি করতে হবে, রাষ্ট্রের প্রত্যেকটা জায়গায় কেবলমাত্র সেই রবের বিধান থাকার দরকার আছে না নয়? সব জায়গায় আল্লাহর বিধান চলবে, কারণ আমরা তো সবাই মুমিন। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আমরা মসজিদে আল্লাহর বিধান মানি, বাবা মারা গেলে কোরআন সুন্নাহ মানি, কিন্তু রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে দাদা বাবুদের ইশারায় চলি। কথা বলেন ঠিক কিনা? এইরকম মুসলমান বাংলার জমিনে আছে না নাই? আমাদের দেশের রাষ্ট্রপ্রধান যারাই হয়, এরা এতটা অথর্ব, এরা এতটা মানুষের গোলামি করে। আপনারা দেখুন তো, আফগানিস্তান কি তারা খাচ্ছে না? তারা পড়তেছে না? ওদেরকে জঙ্গির ট্যাগ লাগায়, ওরা মাথা উঁচু করে দাঁড়িয়েছে। কথা বলেন ঠিক কিনা? কারণ পৃথিবীর কোন রাষ্ট্রের কাছে তারা মাথা নত করে নাই, ওরা মাথা নত করেছে আল্লাহর কাছে। আল্লাহ তাদের মান আর মর্যাদাকে বাড়িয়ে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আর আমাদের কিছু কিছু ভাই আছে, সাংবাদিকরা, এই সেই নেতারা বলে, এ মোল্লা মৌলবীরা চায় আফগানিস্তান বানাইতে। বলে কি বলে না? ওরা কিন্তু দিনে 10 বার মানে বাইরের দেশগুলোর পা চাটতে থাকে। তার মানে পা চেটে চেটে এমন অভ্যাস হয়ে গেছে, পা না চাটলে আর ভালো লাগে না। আছে না নাই? আপনারা বলুন তো, মুসলমানরা কি মানুষের পা চাটবে? আরে মুসলমানদের পা তো তারা ধুয়ে দেবে। কথা বলেন ঠিক কিনা? কারণ মুসলমানেরা এই পৃথিবীকে অনেক কিছু দিয়েছে, এই পৃথিবীর অর্থনীতি মুসলমানদের হাতে ছিল, কিন্তু আজ আমরা ফকিরের জাত। আজ অর্থনীতি আমাদের হাতে নেই, তো আমরা অলস। এই জন্য মাঝে মধ্যে দেখা যায় ইন্ডিয়া থেকে পেঁয়াজের দাম বেড়ে দেয়, আর আমরা কান্নাকাটি শুরু করে দেই। আপনারা বলুন, আমাদের দেশে কি পেঁয়াজ হয় না? আমাদের দেশে কি পেঁয়াজ হয় না?
আমাদের রাষ্ট্রপ্রধানরা এখানে গুরুত্ব দিতে পারে না? কৃষকদেরকে ভর্তুকি দিতে পারে না? তাদেরকে বলতে পারে না পেঁয়াজ উৎপাদন করতে হবে? আমরা কেন ভারতের কাছে পেঁয়াজের জন্য মাথা নত করব? আমাদের পেঁয়াজ পর্যাপ্ত পরিমাণে আমাদেরকে উৎপাদন করতে হবে, যাতে করে আমাদের দেশের উৎপাদিত পেঁয়াজ দিয়ে আমরা খেতে পারি, শুধু খাওয়া না, অন্য দেশে যেন আমরা রপ্তানি করতে পারি। কথা বলেন ঠিক কিনা? কিন্তু এটা করবে না, দেশের টাকা অন্য দেশে পাচার করবে, চুরি চট্টা দিয়ে আজ দেশ ভরে গেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে আমরা পৃথিবীর কারো কাছে মাথা নত করি না, মাথা নত করি কার কাছে? কথা বলেন কার কাছে? সে রব বলছেন, ও গোলাম তোমরা যে ঈমান এনেছো, কার মতো ঈমান এনেছো? আমরা বললাম রব্বুল আলামিন, আমরা তো ঈমান এনেছি। রব্বুল আলামিন আবার বলছেন, ও গোলাম তোমরা কার মতো ঈমান এনেছো? তোমার বাবার মতো ঈমান আনলে ওই ঈমানটা আমি নেব না, তোমার দাদার মতো ঈমান আনলে ওই ঈমান আমি নেব না, তোমার নেতার মতো ঈমান আনলে আমি সেই ঈমানটা নেব না। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম তোমরা কার মতো ঈমান আনবা? ওয়া ইযা ক্বিলা লাহুম আমিনু কামা আমানান নাস, রব্বুল আলামিন বলছেন, ও গোলাম তোমরা ঈমান আনো ওই সমস্ত মানুষদের মতো ঈমান আনো। ওই সমস্ত মানুষ হচ্ছে সাহাবায়ে কেরাম। কারা? সাহাবায়ে কেরামরা যেইভাবে ঈমান এনেছে ওইভাবে ঈমান আনার দরকার আছে না নাই? কারণ সাহাবায়ে কেরামদের ঈমান বাতিল শক্তির কাছে কখনো পরাজিত হয় নাই, বরং একজনের সত্যিকারের ঈমানদারের কাছে বাতিল শক্তি মাথা নত করতে বাধ্য হয়েছে। কথা বলেন ঠিক কিনা? যেমন সাইয়েদেনা হযরত বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান আনলেন। উমাইয়া ডাক দিয়ে বলছে, ও বেলাল তুমি নাকি ঈমান এনেছো, ঈমান ছেড়ে দাও, আমরা তোকে ছেড়ে দেব। যদি ঈমান না ছেড়ে দাও তোমার প্রতি জুলুম হবে, নির্যাতন হবে, তোমাকে আমরা মেরে ফেলবো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আমার কলিজা তোরা বের করে নে, কিন্তু আমার ঈমান তোরা নিতে পারবি না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর দুই হাত বেঁধে ফেলা হলো, পা বেঁধে ফেলা হলো, উত্তপ্ত বালুর মধ্যে চিৎ করে শুইয়ে দেয়া হলো। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের গোস্তগুলো ঝলসে যাচ্ছে, চর্বিগুলো মোমের মতো গলে যাচ্ছে, বারবার আহাদ আহাদ বলে চিৎকার করছে। যুবক ভাই আপনাদেরকে বলছি, তাদের ঈমান কেমন ছিল, আজ আমাদের ঈমান কেমন হয়ে গেল? আজকে ঈমানের কোনো, আমাদের ভিতরে ঈমানের কোনো মূল্য নেই। কথা বলেন ঠিক কিনা? আজকে আমরা কোথায় যাচ্ছি, কি করছি, আমাদের ঈমানের কোনো গুরুত্ব নেই। সাহাবায়ে কেরামরা কেমন কষ্ট করেছেন, ঈমানের অগ্নি পরীক্ষায় পড়ে গেছেন, কিন্তু ঈমান থেকে দূরে সরে যায় নাই। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর শরীরের চর্বিগুলো গলে যায়, বারবার আহাদ আহাদ বলে চিৎকার করছে। উমাইয়া ডাক দিয়ে বলছে, ও বেলাল তুমি যদি ঈমান ছেড়ে দাও আমরা তোকে ছেড়ে দেব। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, আমার কলিজা তোরা বের করে নে, কিন্তু আমার ঈমান তোরা নিতে পারবি না। কাফের মুশরিকরা বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর জিহ্বার মধ্যে পেরাক ঢুকে দিল, তারপর বারবার আহাদ আহাদ বলে চিৎকার করছে। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা দূর থেকে দেখছে বেলাল আহাদ আহাদ বলে চিৎকার করছে। বেলালের মা ডাক দিয়ে বলে, ও বেলাল জিহ্বার মধ্যে পেরাক নিয়ে কি রবকে ডাক দেওয়া যায় নাকি? বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, মা এতদিন রবকে ডাক দিয়েছি, আজকে যখন ঈমানের অগ্নি পরীক্ষায় পড়ে গেছি, আমার ঈমান এই পরিমাণ বেড়ে গেছে, আমার শরীরকে দ্বারা টুকরো টুকরো করবে, কিন্তু আমার ঈমান তারা নিতে পারবে না। বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঈমান কাফের মুশরিকরা নিতে পারে নাই। বেলালের ঈমানের কাছে উমাইয়া মাথা নত করেছে, আবু জেহেল উতবা মাথা নত করেছে, বেলালের ঈমান তারা নিতে পারে নাই। কথা বলেন ঠিক কিনা? ওই রকম সত্যিকারের ঈমানদার যদি একজন থাকতো, ওই রকম সত্যিকারের ঈমানদার আজকে বাংলার জমিনে যদি একজন থাকতো, কোরআনের বিরোধিতা কেউ করে মাথা নত, কোরআনের বিরোধিতা করে মাথা উঁচু করে দাঁড়াতে পারতো না। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চরিত্রের মধ্যে কালেমা লেপন করে মাথা উঁচু করে দাঁড়াতে পারতো না, কারণ ঈমানদার পৃথিবীর কারো কাছে মাথা নত করে না, একজনের কাছে মাথা নত করে, তিনি হচ্ছেন আমাদের রব। কথা বলেন ঠিক
কিনা? এই জন্য রব্বুল আলামিন বলছেন, ও গোলাম তোমরা তো ঈমান এনেছো, কার মতো ঈমান এনেছো? তোমরা ঈমান আনো বেলালের মতো ঈমান আনো, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো ঈমান আনো। কারণ সাহাবায়ে কেরামদের ঈমান বাতিল শক্তির কাছে মাথা নত করে নাই। ওই রকম ঈমান আনার দরকার আছে না নাই? ওই রকম ঈমান আমরা আনবো, রাজি আছি না নাই? কারণ রব্বুল আলামিন আবার বলছেন, ও গোলাম ঈমান ছাড়া তোমার নামাজ আমি কবুল করব না, ঈমান ছাড়া তোমার সিয়াম আমি কবুল করব না, ঈমান ছাড়া তোমার কোনো পুণ্যই আমার কাছে কবুল হবে না। লাইসাল বিররা আন তুওয়াল্লু ওয়াজুহাকুম কিবালাল মাশরিকি ওয়াল মাগরিবি ওয়ালাকিন্নাল বিররা মান আমানা বিল্লাহ। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম তোমার চেহারাকে পূর্ব দিকে ঘুরিয়েছো, তোমার চেহারাকে পশ্চিম দিকে ঘুরিয়েছো, আর মনে করেছো এটাই বড় পুণ্যের কাজ। মান আমানা বিল্লাহ, যতক্ষণ পর্যন্ত রবের প্রতি না ঈমান এনেছো তোমার কোনো কিছুই কবুল করা হবে না। কথাটা কার? তার মানে ঈমান ছাড়া আপনি আমি বাঁচতে পারবো না। এই জন্য রব্বুল আলামিন বলছেন, ও গোলাম ক্ষতির হাত থেকে বাঁচতে হলে তোমাকে শিরিক মুক্ত ঈমানের অধিকারী হতে হবে। আমাদের ঈমানটা শিরিক মুক্ত ঈমান হওয়ার দরকার আছে না নাই? কিন্তু আমরা কথায় কথায় অনেকে শিরিক করে ফেলি, আছে না নাই এরকম? কারণ ঈমান ছাড়া আবার জান্নাতে যাওয়া যাবে নাকি? ঈমান ছাড়া আপনি জান্নাতে যেতে পারবেন না। রব্বুল আলামিনকে বললাম, রব্বুল আলামিন আমরা জান্নাত চাই। রব্বুল আলামিনও বলছেন, ও গোলাম আমি তোমাদেরকে জান্নাত দেব। রব্বুল আলামিন বলছেন, ও গোলাম তোমাদেরকে জান্নাত দেব। কোন জান্নাত দেব তোমরা জানো নাকি? সব চাইতে হায়ার ক্লাসের জান্নাত, জান্নাতুল ফেরদাউস তোদেরকে দিয়ে দেব। কাজ করতে হবে কয়টা? দুইটা। কয়টা কাজ করতে হবে? দুইটা। দুইটা কাজ যারা করবে রব্বুল আলামিন বলছেন তাদেরকে আমি জান্নাতুল ফেরদাউস দিয়ে দেব। ইন্নাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাতি কানাত লাহুম জান্নাতুল ফিরদাউসি নুজুলা। রব্বুল আলামিন বলছেন নিশ্চয় যারা ঈমান এনেছো, আমলে সালেহ করেছো, তাদেরকে আমি জান্নাতুল ফিরদাউস দিয়ে দেব। সুবহানাল্লাহ। এখানেও আল্লাহ বললেন জান্নাতুল ফিরদাউস হচ্ছে যতগুলো জান্নাত আল্লাহ নির্মাণ করেছেন সবচাইতে হায়ার ক্লাসের জান্নাত, সবচাইতে সুন্দর দামি জান্নাত, সেই জান্নাতের নাম হচ্ছে জান্নাতুল ফিরদাউস। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে আমাকে শিখিয়েছেন, ও আমার উম্মতেরা তোমরা তো জান্নাত চাও, আল্লাহর কাছে হাত উঠাও। হাত উঠিয়ে আল্লাহকে বলো, আল্লাহ আপনি আমাকে জান্নাত দেন। তবে ভুল করিয়ে তোমরা ছোট জান্নাত যেন চেয়ে ফেলো না। আল্লাহর কাছে যখন চাইবা আল্লাহকে বলবা, আল্লাহ আপনি আমাকে জাহান্নাম থেকে মুক্তি দেন, জান্নাতুল ফিরদাউস আপনি আমাকে উপহার দিয়ে দেন। এই কয়জন সুবহানাল্লাহ? ঠিক আছে, তাহলে জান্নাতুল ফিরদাউসের জন্য আল্লাহর কাছে চাইতে হবে। আমরা যেন জান্নাতুল ফিরদাউস আল্লাহর কাছে চেয়ে নিই। আল্লাহ কবুল করুন, আমিন পড়েন। তাহলে এখানেও বোঝা গেল ক্ষতি থেকে বাঁচতে হলে ঈমান লাগবে, আর জান্নাত পেতে হলেও সর্বপ্রথম ঈমান। আবার আপনার নামাজ, আপনার সিয়াম, আপনার যত পুণ্যের কাজ কবুল করাতে চাইলে কবুল তখনই হবে যতক্ষণ পর্যন্ত আপনি ঈমান এনেছেন, তখন কবুল হবে। ঈমান না আনা পর্যন্ত আপনার কোনো কিছুই কবুল হবে না। তাহলে এক নাম্বার ঈমান। ঈমানটা যেন অবশ্যই আমরা পরিশুদ্ধ করে নেই। আমরা রাজি আছি না নাই? রাজি আছি না নাই? ঈমান শুধু বললে হবে না আমার রব আল্লাহ বিশ্বাস করলাম, স্বীকৃতি দিলাম। আপনারা বলুন, আমরা যখন ঈমান এনেছি 7টা বিষয়ের প্রতি ঈমান মৌলিকভাবে, তার মধ্যে কিতাব আছে না নাই? কোরআন আছে না নাই? আমরা তো বলেছি কিতাবের প্রতি ঈমান এনেছি, আমরা ফেরেশতাদের প্রতি ঈমান এনেছি, আমরা নবী রাসূলদের প্রতি ঈমান এনেছি। তার মানে ওই 7টার মধ্যে কিতাব কোরআনের কথা আছে না নাই? তাহলে এই কোরআনের মধ্যে আপনারা বলুন বিজনেসকে হালাল করেছেন কে? ওয়া আহাল্লাল্লাহুল বাইআ ওয়া হাররামার রিবা। আল্লাহ একটি আয়াতে প্রথমে বলেছেন বিজনেস করো, এটা হালাল। ওই আয়াতের লাস্টে বলেছেন সুদকে আমি হারাম করে দিয়েছি। পরীক্ষা করে আজ আমরা মাথায় টুপি দিয়েছি, মুখে দাড়ি রেখেছি, গায়ে জব্বা দিয়েছি, পাক্কা মুসলমান। আল্লাহর কসম করে বলছি 4 পয়সার কোনো দাম নেই। কথা বলেন ঠিক কিনা? কারণ 90% মুসলমানের দেশে আজও সুদের উপরে জাতীয় অর্থনীতি দাঁড়িয়ে আছে। এই কয়জন ঠিক? বাকিরা সব সুদের পক্ষে।
আসলে সুদের পক্ষে তো আমরা, কারণ সুদের বিরুদ্ধে কথা বলতে পারি না, তার মানে আমরা সুদের পক্ষে। সুদের পক্ষে না আমরা? হুজুর সুদের পক্ষে কতজন যে সুদ খায়া খায়া ওটা চিন্তা করছে, মাঠে গিয়ে আর ঘাম ঝরানো যাবে না, দেব 10,000, 20 দিন পরে নেব 50,000। এরকম মানুষ আছে না নাই? এরকম সুদখোর আছে না নাই? খাইতে থাকেন, পেটে আগুন ঢুকিয়েছেন। কি ঢুকিয়েছেন? আগুন ঢুকিয়েছেন। আগুনের বৈশিষ্ট্য কি? আগুন কি করে? ও হাত দিলে আদর করতে থাকে না? আজকে পাগল হয়ে গেছি ভাই, আপনারা বুঝতেছেন না আপনাদের অবস্থা দেখে আর কি। আগুন পুড়ে ছারখার করে দেয়। পেটে যা ঢুকিয়েছেন আপনাকে তিলে তিলে মারবে, পুড়ে ছারখার করবে। কথা বলেন ঠিক কিনা? কারণ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন ক্ষমতায় আসলেন, কিছু কিছু মানুষ জাকাতের বিরোধিতা করেছিল, তিনি জিহাদের ঘোষণা দিয়েছিলেন। কথা বলেন ঠিক কিনা? আজ বাংলার জমিন আমাদের উচিত এই সুদি কারবারির উপর যে অর্থনীতি দাঁড়িয়ে আছে এর বিরুদ্ধে জিহাদের ঘোষণা দেওয়া উচিত। কথা বলেন ঠিক কিনা? কারণ এটি 90% মুসলমানের দেশ। এই দেশে সুদ চলতে পারে না। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি ভবিষ্যৎবাণী করে গেছেন, কিয়ামতের আগে এমন একটি সময় আসবে যেই সময় ইবাদতের মজা উঠে যাবে। কি উঠে যাবে? ইবাদতের মজা উঠে যাবে। নামাজ পড়তে গিয়েছেন, নামাজে সূরা কেরাত লং টাইম পড়তে মন চাইবে না। রুকুতে গিয়েছেন, তাসবিহগুলো সুন্দর করে পড়তে মন চাইবে না। তার মানে কোন রকম হুটহাট একটু সেজদা দিয়ে মসজিদ থেকে বের হতে পারলে বাঁচে। তার মানে ইবাদতের মজা, ইবাদতের মজা, ইবাদতের মজা, ইবাদতের মজা উঠে গেছে। আজকে এরকম আমরা বুঝতে পারতেছি, অলরেডি শুরু হয়ে গেছে। দেখবেন মুরব্বী মানুষ আপনাদের এলাকায় যে হিটের উপর কাপড় উঠায়, যে কি বলে এটা রে ভাই, কাঁচা মারে, কাঁচা। মুরব্বী মানুষ, শরীর চলে না, নামাজ পড়তে গিয়েছে, চেয়ার ছাড়া নামাজ হয় না, কিন্তু মাঠের মধ্যে গিয়ে হ্যাঁ ঠিক রকম কাজ করে। এরকম মানুষ আছে না নাই? আছে না নাই? মুরব্বী মানুষ ওই জায়গায় যায় খুব ইয়ে করতে পারে, কাজ করে। মসজিদে গিয়ে দেখবেন চেয়ার ছাড়া নামাজ হয় না। ওই মুরব্বী মানুষগুলো যদি কোরআন এবং সুন্নাহ মেনে তারা যদি নামাজগুলো সুন্দর করত, নামাজগুলো সুন্দর হয়ে যেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু নামাজের মধ্যে গিয়ে ধৈর্য হচ্ছে না, কাজের মধ্যে ধৈর্য হচ্ছে, বিজনেসের ধৈর্য হচ্ছে, নামাজের মধ্যে ধৈর্য হচ্ছে না। তার মানে ইবাদতের মজা উঠে গেছে। ওই যে কথাটা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইবাদত কবুলের পূর্ব শর্তই হচ্ছে হালাল খেতে হবে। কথা বলেন ঠিক কিনা? হারাম তো ঢুকে গেছে। আপনি সুদ খান না, কিন্তু অলরেডি অ্যাঙ্গেলে সুদি কারবারি ঢুকে গিয়েছে। কথা বলেন ঠিক কিনা? কারণ সত্যিকারের ইমানদার যারা হয়, কথাগুলো কিভাবে আপনাদেরকে বুঝালে যে আপনারা বুঝবেন। বাগুন কিনতে গিয়েছেন, একজনে বাগুন বিক্রি করে দুইটা জায়গায়, একটা 50 টাকা কেজি আর একটা 25 টাকা কেজি। বাগুনওয়ালা কিন্তু একজন। বাগুনওয়ালা কয়জন? একজন। একজনের কাছে দুই জায়গায় বাগুন, একটা 25 আর একটা 50। বাঙালি দেখবেন ওই 25 টাকা যেটা ওইটাতে হাত লাগায়, আছে না নাই? এখন যিনি বিক্রি করতেছেন ওনার যদি জিজ্ঞেস করেন, বাগুন তো একই রকম, আপনারই বাগুন, এইটা 50 ওইটা 25, কারণ কি? বলতেছে হুজুর ওইটাতে একটু পোকা আছে তো এই জন্য একটু কোয়ালিটি দুর্বল, ওটার দাম কম। যারা কিনতেছে ওইটারে হাত লাগায়। যদি জিজ্ঞেস করেন কি ব্যাপার, ওইটাতে পোকা আছে, দামে কম, তো একটু দেখে শুনে নেওয়া যায়, দামে তো কম পাইলাম। হ্যাঁ, দামে তো কম পাইলাম। তার মানে দুনিয়ার সবটাই বুঝছে। 25 টাকা কেজি বেগুন, পোকা আছে জানার পরেও ওখান থেকে বেছে বেছে পোকা ছাড়াগুলো নেয়। মুসলমান, আপনি কোথায় খাচ্ছেন, কোথার থেকে টাকা নিচ্ছেন, কে টাকা দিচ্ছে, কে কি খাওয়াচ্ছে, ভেরিফাই করবেন না। জান্নাত কি মামুর বাড়ির আবদার? চাইলেই পাওয়া যায়? চাইলে পাওয়া যায় নাকি? এত সস্তা না জান্নাত। এই জন্য অ্যাঙ্গেলে আজ সুদ ঢুকে গেছে। দেখবেন নামাজের মজাও উঠে গেছে। কথা বলেন ঠিক কিনা? তাহলে প্রিয় ভাইরা আমার, ইমানটাকে সুন্দর করতে হবে। আর ইমান
এই যে মৌলিক 7টি বিষয় আছে তার মধ্যে একটি হলো কোরআনের প্রতি ঈমান এনেছি। কোরআনের যত বিধান আছে সব বিধানগুলোকে মানার দরকার আছে না নাই? আছে না নাই? আল্লাহ যেন কবুল করেন, সবাই পড়েন আমিন। তাহলে ক্ষতি থেকে বাঁচতে হলে আপনাকে আমাকে প্রথম যে কাজ করতে হবে সেই কাজটি হচ্ছে আপনাকে আমাকে ঈমান আনতে হবে। কার প্রতি? আল্লাহর প্রতি ঈমান আনতে হবে। দ্বিতীয় নাম্বার, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ও গোলাম, ক্ষতি থেকে বাঁচতে হলে আমলে সালেহ করতে হবে। আমলে সালেহ বেশি বেশি করার দরকার আছে না নাই? আমলে সালেহ কাকে বলে? কোরআন এবং সুন্নাহর ভিত্তিতে যেই কাজগুলো করা হয় সেটাই হচ্ছে আমলে সালেহ। কথা বলেন ঠিক কিনা? আপনি এমন একটা কাজ করছেন যেখানে আল্লাহর কোনো আদেশ নেই, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো আদেশ নেই, ওটা আমলে সালেহ হতে পারে না। কথা বলেন ঠিক কিনা? তার মানে আপনাকে আমাকে আমলে সালেহ করতে হবে, বেদাত মুক্ত আমল করতে হবে, শিরিক মুক্ত ঈমানের অধিকারী হতে হবে। আজকে আমাদের আমলগুলোর মধ্যে বেদাত ঢুকে গেছে। কথা বলেন ঠিক কিনা? কিছু কিছু মানুষ আছে আমল করে বিশ্বনবীর সুন্নাহ বাদ দিয়ে নিজের মন গলা আমল করে আছে না নয়। আমলে সালেহ করতে হবে বেশি বেশি, কিন্তু আমলে সালেহ আজ আমাদের মধ্যে নেই বললেই চলে। কোন রকম খালি নামাজ পড়ে আছে না নাই? এই নামাজটাকে সুন্দর করতে হবে। আমল, যত আমল আছে সকল আমলের সরদার এবং সরকার হচ্ছে নামাজ। কথা বলেন ঠিক কিনা? কারণ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ঈমান আনার পরেই সর্বপ্রথম কি? নামাজ। কি? বুনিয়াল ইসলামু আলা খামসিন শাহাদাতি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহু ওয়া আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু ওয়া ইকামিস সালাহ। ঈমান আনার পরে সর্বপ্রথম কি? নামাজ। এই নামাজটাকে সুন্দর করার দরকার আছে না নাই? এই নামাজটাকে ওয়াক্ত মতো আদায় করার দরকার আছে না নাই? এই নামাজটাকে ওয়াক্ত মতো আদায় করতে হবে। কারণ আমলে সালেহ যত আছে তার মধ্যে সরকার এবং সর্দার হচ্ছে নামাজ। এই নামাজটাকে ওয়াক্ত মতো আদায় করতে হবে, নামাজ ছেড়ে দেওয়া যাবে না। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ, কখন জানি দুনিয়ার বুক থেকে বিদায় নেবেন। আপনি যখন অসুস্থ হয়ে গেলেন, আপনার সন্তানকে ডাকবেন, আপনার মেয়েকে ডাকবেন। আপনি কাছে ডাকার পরে কোথায় কি রেখেছেন সবগুলো বলে যাবেন। কথা বলেন ঠিক কিনা? অমুক ব্যাংকের মধ্যে এতগুলো টাকা আছে, অমুক জায়গায় এতগুলো টাকা রেখে দিয়েছি, অমুকের কাছ থেকে আমি টাকা পাবো, এই দুনিয়ার সম্পদের খনির খবর দিয়ে যাবেন। কথা বলেন ঠিক কিনা? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে গেলেন, কখন জানি দুনিয়া থেকে বিদায় নেবেন। সাহাবায়ে কেরামদেরকে কাছে ডাকলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের শেষ কথা বলে গেলেন, আসসালাত 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 ওয়া মা মালাকাত আইমানুকুম। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার উম্মতেরা, নামাজ নামাজ নামাজ, তোমরা নামাজকে ছেড়ে দিও না। ওই নামাজকে টাইমলি আদায় করার দরকার আছে না নাই? কারণ কিয়ামতের ময়দানে রব্বুল আলামিন সর্বপ্রথম এই নামাজের হিসাব নেবে। এই নামাজের হিসাব দুনিয়াতে ঠিক করার দরকার আছে না নাই? আর এই নামাজটা ওয়াক্ত মতো হবে। রব্বুল আলামিন 5 ওয়াক্ত নামাজকে ফরজ করে দিয়েছেন, আবার এই 5 ওয়াক্ত নামাজকে ওয়াক্ত মতো আদায় করাও ফরজ করে দিয়েছেন। কথা বলেন ঠিক কিনা? আর এই নামাজটা যখন আপনি আমি আদায় করব, নামাজের মধ্যে যেন আপনার বিজনেস না ঢুকতে পারে, নামাজের মধ্যে যেন দুনিয়া না ঢুকতে পারে, নামাজের মধ্যে যেন আপনার রাজনীতি না ঢুকতে পারে। কেবলমাত্র আপনি আপনার রবের কুদরতি কদমে রবের প্রেমিক হয়ে আপনি দাঁড়িয়েছেন। দুনিয়ার সব ধ্যান জ্ঞান বাদ দিয়ে ওই নামাজটা হওয়ার দরকার আছে না নাই? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে করতে পায়ের মধ্যে তীর বিদ্ধ হয়ে গেছে। সাহাবায়ে কেরামরা টানাটানি করে কিছুতেই তীরটাকে বের করতে পারে না। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার করছে, সাহাবায়ে কেরামরা বারবার টানাটানি করে। আপনার আমার কলিজার টুকরা প্রিয় নবী বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন। তাহলে বলছিলাম নামাজটাকে সুন্দর করতে হবে, নামাজটাকে ওয়াক্ত মতো আদায় করতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে আমাকে 5 ওয়াক্ত নামাজ ওয়াক্ত মতো আদায় করার তৌফিক দান করুন। সবাই পড়েন আমিন। তাহলে ক্ষতি থেকে বাঁচার জন্য প্রথমেই সর্বপ্রথম ঈমান, দ্বিতীয় নাম্বার আমলে সালেহ, তৃতীয় নাম্বার আপনাকে আমাকে হকের পক্ষে থাকতে হবে,
সত্যের আদেশ দিতে হবে, নিজেও থাকবেন, আরেকজনকেও হকের পক্ষে থাকার জন্য ওয়াজ করবেন। আপনি যে হকের পক্ষে আছেন, বাতিল শক্তি সহ্য করবে না। কোথাও গান বাজনা হচ্ছে, আপনি বন্ধ করতে যাবেন, দেখবেন বাতিল শক্তি সহ্য করবে না, নাস্তিক মুরতাদরা আপনার বিরুদ্ধে দাঁড়াবে। আল্লাহ বলছেন ওয়াতাওয়াসাউ বিল হাক্কি ওয়াতাওয়াসাউ বিস সবর, আপনার উপর জেল আসবে, জরিমানা আসবে, বাতিল শক্তি আপনাকে খুন করবে, গুম করবে, বিচলিত হওয়া যাবে না। নিজেও হকের উপরে ছিলেন, আরেকজনকে হকের উপরে থাকার জন্য ওয়াজ করেছেন, আপনিও নিজেও সবর করেন। আরেকজনকে যে ওয়াজ করেছেন হকের উপরে থাকতে হবে, তাকেও বুঝান, জেল জরিমানা আসবে, বিচলিত হওয়া যাবে না, সবর করো। হেফাজত করবেন কে? কারণ সময় তো আর একরকম সবসময় থাকে, চেঞ্জ হয়েছে না? হ্যাঁ, আমরা তো মনে করেছিলাম এই অবস্থার মনে হয় পরিবর্তন হবে না, কিন্তু হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা আমার, আমি ছোট মানুষ, যতটুকু কথা বললাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই কথাগুলো আমি সহ আপনাদের সবাইকে আমল করার তৌফিক দান করুন। সবাই পড়া আমিন।